কি দরকার আছে মদ খাওয়ার, কি দরকার আছে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার, কি দরকার আছে কাজটা করার। সো কি দরকার ছিল মদ খাবার, কি দরকার ছিল বাড়ি থেকে বের হয়ে যাবার, কি দরকার ছিল ভাত খাবার। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি সেটাই আজকে আমরা জানবো এবং দেখবো এবং শুনবো, তিনটাই করব। যাই হোক, সো কি দরকার আছে বাড়ি থেকে বের হবার। হোয়াট ইজ দ্য নিড টু গেট আউট অফ দ্য হাউস। গেট আউট মানে হলো বের হয়ে যাওয়া, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নিড টু গেট আউট অফ দ্য হাউস মানে কি দরকার আছে বাড়ি থেকে বের হয়ে যাবার। হোয়াট ইজ দ্য নিড টু ওয়াচ টিভি। কি দরকার আছে টিভি দেখার। হোয়াট ইজ দ্য নিড টু ওয়াচ টিভি এভরিডে। কি দরকার আছে প্রতিদিন টিভি দেখার। হোয়াট ইজ দ্য নিড টু প্লে ফুটবল অল দ্য টাইম। কি দরকার আছে সবসময় ফুটবল খেলা। হোয়াট ইজ দ্য নিড টু স্পিক ইংলিশ অল দ্য টাইম। কি দরকার আছে সবসময় ইংরেজিতে কথা বলার। এবার আমরা যদি অতীতের কথা বলতে চাই তাহলে কিন্তু আমরা ইজের বদলে আমরা ওয়াজ দিয়ে দেবো, তাহলে হবে। যেমন হোয়াট ওয়াজ দ্য নিড টু ডু দ্য ট্যাক্স। কি দরকার ছিল এই ট্যাক্সটা করার। হোয়াট ওয়াজ দ্য নিড টু ইট রাইস। কি দরকার ছিল ভাত খাবার। সো এই সেন্টেন্সগুলোকে আমরা কিন্তু দেয়ার ইজ নো নিড টু এটা দিয়েও আমরা বলতে পারি। যেমন দেয়ার ইজ নো নিড টু ওয়াচ টিভি এভরিডে। কোনো দরকার নেই টিভি প্রতিদিন দেখার, একই কথা বোঝায় কিন্তু, ঠিক আছে। দেয়ার ইজ নো নিড টু স্পিক ইংলিশ অল দ্য টাইম মানে ইংরেজিতে সবসময় কথা বলার আর কি দরকার নাই। দেয়ার ইজ নো নিড টু প্লে ফুটবল এভরিডে। প্রতিদিন ফুটবল খেলার কোনো দরকার নাই। সো both sentences are correct. You guys can use both sentences in your daily life English conversation. And this is for today. I'm Asan. I'll catch up with you guys my next video. Until take care, goodbye, Allah Hafiz.